নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বসন্তের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওই যে বারবার করে মনে হয় বসন্ত এসে গেছে। সত্যিই তাই, আমাদের সামনে পুরো বসন্তকালটা রয়েছে। চারিপাশে কোকিলের ডাক, হালকা আমের গন্ধ। মনটা ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে। এই সময়টা আরেকটু ভালো লাগে যদি মনের মানুষ, প্রিয় মানুষ একটু কাছাকাছি থাকেন, তাই না? বসন্ত তো উৎসবই হচ্ছে প্রেমের ঋতু, অর্থাৎ এই সময়টা মানুষের কিন্তু আরেকজন তার সোলমেট, তার মনের মানুষ, তার প্রিয়জনকে কাছাকাছি পেতে চান। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের লাইফে প্রেমটা ভেঙে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে আজকের যুগের ভাষা অনুযায়ী। তো আপনাদের ইচ্ছে করে তো যে আমার ব্রেকআপটা আইদার ওর সাথে আমার ব্রেকআপটা শেষে প্যাচ আপ হয়ে যাক। এটা একেবারে আজকের ছেলেমেয়েদের ভাষা। তারা যেহেতু বহু সংখ্যায় আমার কাছে যাতায়াত করেন, তাদের ভাষাগুলো আমি জানি এবং তাদের মনের দুঃখের কথাগুলো শ্রীময়ীদের কিন্তু অজানা নয়। তো যাই হোক, তো এইগুলো ব্রেকআপ যাতে না হয়, প্রক্সিমিটি যাতে থাকে রিলেশনশিপের, তো তার জন্য তন্ত্রে বলুন, আমাদের শাস্ত্রে বলুন, মোক্ষম একটি ক্রিয়া আছে বা একটি রিচুয়াল আছে, যেটার নাম বশীকরণ। হ্যাঁ, হোয়াট ইজ বশীকরণ? বশীকরণ কি এমন জিনিস যে আমি বলবো আর অন্যজন, সেটা যেন অ্যারাবিয়ান নাইটসের আমরা গল্প পড়ি, উঠবে আর বসবে, তাকে মানুষ তাকে ভেড়া বানিয়ে রেখে দেবে, সে তার কথা শুনতে বাধ্য থাকবে, নইলে চাবুকের ঘা পড়বে? এর নাম তো বশীকরণ না। তাহলে বশীকরণ জিনিসটা কি? বশীকরণ জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে একজনের মনের ভাব আরেকজনে বুঝতে পারা এবং দুজনের মধ্যে এমন একটা মেন্টাল ওয়েভলেংথ তৈরি করে দেওয়া যাতে একজনের জন্য আরেকজন ফিল করতে পারে, একজনের আকর্ষণ আরেকজন তার উপস্থিতিতে বা অনুপস্থিতিতেও ফিল করতে পারে। সে যখন আপনার কাছে নেই, আপনার বয়ফ্রেন্ড হয়তো আপনাকে ছেড়ে ধরুন দিল্লি গেছে বা কোনো মানে ভারতবর্ষের অন্য শহরে গেছে বা বিদেশে গেছে, কিন্তু তার যেন মনে হয় আপনি তার সঙ্গে রয়েছেন বা আপনার যেন মনে হয় তিনি আপনার সাথে রয়েছেন। আপনার সব জায়গায় তার উপস্থিতি ফিল করতে পারেন বা তার যে প্রভাব সেটা যেন আপনার জীবনে থাকে। এটাই হচ্ছে বশীকরণের মূল উদ্দেশ্য। অনেকে মনে করেন যে বশীকরণ মানে হচ্ছে যে আমার পার্টনারকে আমি যা খুশি তাই করাবো, মানে যেখানে খুশি সেখানে নিয়ে যাব, যখন যা চাইবো তখন সে দিয়ে দেবে। হ্যাঁ, মানে ওয়ান সর্ট অফ গিভ অ্যান্ড টেক হয়ে গেল তো এটা। তাহলে এটা তো বশীকরণের নিয়ম নয়। আর বশীকরণ কাদের করা যায়? বশীকরণ রিলেটেড প্রচুর ভ্রান্ত ধারণা মার্কেটে ঘুরে বেড়ায়। মানে এই যে যেগুলো আমি বললাম সেই ধরনের, যে এবং যাকে তাকে বশীকরণ করা যায়। 7 দিনে বশীকরণ হচ্ছে, 10 দিনে বশীকরণ হচ্ছে, দেখা মাত্র বশীকরণ হয়ে যাচ্ছে। বন্ধুরা, বিভ্রান্ত হবেন না। আজকের এই বশীকরণ রিলেটেড যে প্রোগ্রামটি আমি করছি, আপনাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট, বেশ কয়েক মাস যাবত ধরে আমি রিকোয়েস্ট পাওয়ার পর তারপরেই মানে একদম হট টপিকটি আলোচনা করছি। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন হচ্ছে, ডিজিটাল হচ্ছে, আগে প্রিন্ট হতো এখন ডিজিটাল হচ্ছে, নানা চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। তো বশীকরণ কাদের করা যায় সেটা আগে জেনে নিন। বশীকরণ আপনি তাকেই করতে পারবেন যার সাথে আপনার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, অর্থাৎ আপনি তাকে চেনেন, এটা এনাফ নয়, তিনিও যেন আপনাকে চেনেন এবং একটা মিনিমাম লেভেলের পরিচয় তাদের মধ্যে, ধরুন টকিং টার্মসটা অন্তত থাকতে হয়, তবেই বশীকরণটা করা সম্ভব। হ্যাঁ, মানে ধরুন যে আপনি মনে করলেন আমি শাহরুখ খানকে বশ করব, সেটা কোনোদিনও হবে না। কেন? শাহরুখ খান তারকা বলে? না, আদৌ তা নয়। শাহরুখ খান তারকা বলে তাকে বশীকরণ করা যায় না এরকম। তারকাদের ওপরেও বশীকরণ অ্যাপ্লাই হয়, কিন্তু কারা করতে পারেন? যাদের সঙ্গে তাদের ওঠা বসা আছে। হ্যাঁ, ওঠা বসা বলতে মিনিমাম লেভেলের পরিচয়, একটা মানে মিনিমাম লেভেলের সামাজিকতা। হ্যাঁ, তো সুতরাং এই কমিউনিকেশনটা না থাকলে সেখানে বশীকরণ কিন্তু ফ্রুটফুল হয় না। তো এবার হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, আমাকে বহুদিন আগে আমি জাস্ট বছর 15 আগে একটি ঘটনার কথা শেয়ার করছি। আমার দক্ষিণ কলকাতার চেম্বারে একজন ক্লায়েন্ট আসলেন, একথা সে কথার পর বশীকরণ কতটা হয়, কি বৃত্তান্ত, অফিসের ব্যাপার। পরে বুঝলাম যে ওগুলো আসলে ব্যাপারটা না। তিনি আসে একটি আবদার করলেন আমার কাছে, ম্যাডাম এই কাজটি হবে, রিলেশনশিপ রিকভারি করা যাবে, রিলেশনশিপ তৈরি করা যায়, চেনা জানা থাকলে হয়। তিনি আমাকে তখন বললেন, ম্যাডাম আমি কোয়েল মল্লিককে বশীকরণ করতে চাই। বলে হ্যাঁ, এরমই ভাবে চমকে উঠেছিলাম সেদিন। কোয়েল তখন একদম উঠতি তারকার নাম্বার 1 হিরোইন, বেশ কিছু মানে সুপারহিট মুভির তিনি নায়িকা ছিলেন। তো সেই সময়কার কথা। বললাম, তিনি আপনাকে চেনেন? বলে হ্যাঁ চেনে
তো? কিভাবে? কতটা কতটা পরিচয় আছে? না ও তো বেরিয়ে আপনি তো বললেন যে উনিও চেনেন কিনা? তা হ্যাঁ চেনে। চেনে, আপনার নাম জানে? আ জানে, পাড়ার ছেলে জানবে না কেন? তারপরে? তারপর কিছু না, বেরিয়ে শুটিং এ যায়, আমি হাত নাড়ি, ও হাত নাড়ে। সে তো, তিনি তখন তারকা। তার ফ্যান ফলোইং যাদের থাকে তাদের হাত নাড়ানো, হাই, হ্যালো, নমস্কার বা খুব চেনা পরিচিত, কেমন আছো, ভালো আছো, এই পর্যন্ত হয়েই থাকে। এটা আপনাদের করতে হয়। এটাতে PR এর একটা অঙ্গ। তো ভাই আপনার এই কাজটা আমি করতে পারব না বলে আপনি তো বললেন। বললাম যে এরকমভাবে ঠিক আমি বলতে চাইনি। ঠিক আছে, এটি আমি পারব না, আপনাকে অন্য কেউ যদি করে দেন আপনি সেখান থেকে করাতে পারেন। তো এই হচ্ছে মানে এই লেভেলের মানুষ এক্সপেকটেশন থাকে। কিন্তু আমি যেটা বললাম, এটা বশীকরণের একটা ক্যাটেগরিক্যাল জায়গা, সিঁড়ির ধাপে ধাপে বশীকরণ জিনিসটা করতে হয়। এবার হচ্ছে ধরুন আপনার ব্রেকআপ হয়ে গেছে, তাই বশীকরণ জিনিসটি আপনি কিভাবে করবেন? বশীকরণ কি শুধু স্পাউস বা প্রেম সম্পর্কেই হয়? না, তাও তো নয়। যারা ধরুন আপনার অফিসের বস আপনাকে প্রচুর খিচখিচ করেন, আপনি চাইছেন একটুখানি শান্তি, অফিসের পরিবেশে আপনি যাতে পিসফুলি কাজ করতে পারেন, আপনি সেই কারণেই অফিসের বসকে বশীকরণ করতে চাইলেন। এটা কি হয়? হ্যাঁ, এটা হয়। প্রচুর মাল্টিন্যাশনালে যারা চাকরি বাকরি করেন, তারা কিন্তু এই মানে স্মুথলি কাজ করবার জন্য এই বশীকরণটি কিন্তু করিয়ে থাকেন। এবং এই বশীকরণটি হয় ক্রিস্টাল এনার্জি অ্যাপ্লাই করে, অত্যন্ত স্ট্রং বশীকরণ হয়। কারণ আপনার বসের সাথে আপনার নিত্যদিন অফিসে দেখা হচ্ছে, হাই হ্যালো হচ্ছে, কখনো একসঙ্গে লাঞ্চ ডিনার হচ্ছে, অফিসিয়াল জায়গাতেই হচ্ছে। সুতরাং একটা মিনিমাম লেভেলের হৃদ্যতা কিন্তু আছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু বশীকরণ করা সম্ভব। আপনার ধরুন আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আজকের এপিসোডটি একটু নানা ঘটনার সমাহার, আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে কারণ জীবনের সাথে মিলবে। যে ম্যাডাম, আমি আমার শাশুড়িকে বশীকরণ করতে চাই, সেটি কি সম্ভব? কেন নয়? তো এক সংসারে দুজনে রয়েছেন, আপনাদের একসঙ্গে মানে সকাল থেকে রাত্রি বা দিনের বেশ কয়েক ঘন্টা একসাথে কাটে, একসঙ্গে খাওয়া দাওয়া হয়, তো একসাথে ছবি তোলা হয়, একসাথে আপনার হ্যাঁ, সম্পর্কটা কোনো কারণে হয়তো বিটার হয়ে গেছে, বা তার ডমিনেটিং স্বভাব আপনার ভালো লাগছে না, বা আপনার স্বাধীন চেতা মন তিনি বরদাস্ত করতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু বশীকরণ খুব সুন্দর কাজ করে। এবং এই বশীকরণ অনেক সময় কর্ডিয়াল রিলেশন মেনটেন করবার জন্যও কিন্তু করা হয়। এটা কিন্তু হতে পারে, না হওয়ার কিছু নেই। আপনাদের বরং বন্ধুরা আমি একটি টোটকা বলে দিই, যেটিতে আপনারা এই যে বসন্তের সিজনে আপনাদের প্রিয়জন বা সোলমেট যাকে মনে হচ্ছে তাকে একটুখানি বশীকরণ করতে পারেন, এবং ব্রেকআপ যাতে না হয় বা সম্পর্কটা আরেকটু মানে প্রক্সিমিটি নেয়, সেই জিনিসটি করতে পারেন। বা আপনার কোনো প্রিয় বন্ধু, সে আগে প্রচন্ড বন্ধু ছিল, কোনো একটা ঘটনায় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, দুজনের মধ্যে এই মুহূর্তে কথা বন্ধ, কিন্তু আপনি চান বন্ধুত্বটা আবার আগের মতো ফিরে আসুক, এক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। কি করবেন? একটা পান পাতা নিন, সবাই চেনেন তার যে চকচকে পিঠটা, সেখানে মধু দিয়ে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার সোলমেটের নাম আপনি লিখুন, সেই পান পাতাটাকে একটি তামার হাঁড়ি বা তামার ঘটির মধ্যে ডুবিয়ে দিন, এবং রোজ তার উপরে হাফ অন্তত ঢাকনা মধু দিতে থাকুন, এবং সেক্ষেত্রে মনস্কামনা জানাবেন যে আমার এই রিলেশনশিপটা যেন আবার আগের মতো ফিরে আসে, বা আমাদের বন্ধুত্বটা যেন আবার জোড়া লাগে। এটা কোথায় রাখবেন? রাখবেন ঘরের দক্ষিণ পশ্চিম কর্নারে। এটা বেডরুমেই রাখা ভালো যদি আপনার সাথে তার প্রেমের সম্পর্ক থাকে, এবং যদি শুধু বন্ধুত্বের সম্পর্ক হয় আপনি ড্রয়িং রুমেও ওটা রাখতে পারেন, অসুবিধে নেই। দিয়ে সেটার মুখটা একটি তামার মানে প্লেট দিয়ে বা ঢাকনা দিয়ে আপনি চাপা দিয়ে রাখবেন, এবং যতবার ওটা ঢালবেন ওং মধু ওং মধু ওং মধু বলে এই 3 বার মন্ত্রটা পড়বেন। দেখবেন ধীরে 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 সম্পর্কের মধ্যে বিটারনেস কেটে গেছে, এবং আস্তে আস্তে আবার সেই বন্ধুত্ব, সেই প্রেম, সেই রিলেশনশিপের প্রক্সিমিটি কিন্তু ডেভেলপ করছে। শ্রীময়ীর এই মহা উপায়গুলো বন্ধুরা নিজেদের জীবনে প্রয়োগ করুন, এবং জেনে নিন, মানে বুঝতে পারুন যে আমাদের এই শতাব্দী প্রাচীন যে ভারতীয় জ্যোতিষশাস্ত্র এবং যে বৈদিক অ্যাস্ট্রোলজি, সেটা কতটা কার্যকরী এবং মানব জীবনের সুন্দর মানে সুপরিবর্তনের পথে এটি কতটা উপযুক্ত বা কতটা তার ইউটিলিটি আছে। দেখা হচ্ছে বন্ধুরা, ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন। নমস্কার।